কাকিমণি এই 5 পদ দেখো। হ্যাঁ ঠিক আছে, আর থালায় 5 ভাজা দিয়ে দিয়েছি। আচ্ছা এই নাও মিষ্টি আর দই। আর কি কি লাগবে বলো শিগগিরই। সকাল থেকে তোমাদের হুকুমে তালিম করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। আর কিচ্ছু লাগবে না, তুই যা। আচ্ছা বলছি কি কাকিমণি, সব তো ঠিক আছে বলো? হ্যাঁ ঠিক আছে। আর কিছু লাগবে না তো? না। তাহলে সবাইকে ডাকি। আরে না না দাঁড়াও, ওই নতুন বইয়ের শাড়িটা তো লাগবে। মেজ বৌমাকে পই পই করে বলেছি শাড়িটা আনো, শাড়িটা আনো, শাড়ি আনার নামই নেই। বড় বৌমা তুমি যাকে, আমি দেখছি। এই নাও শাড়ি। আমাকে বলে কাজ করাতে হয় না কাকিমণি। সারাক্ষণ শাড়ি শাড়ি করে গেলে কি ভেবেছিলে আমি শাড়িটা ঘরে চুরি করে রেখে দেবো? ও মা, এ কি কথা? ভাতের থালার সঙ্গে শাড়িটা দিতে হবে তাই তো বললাম। বড় বৌমা যাও, সবাইকে ডাকো। আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো? মা আর মাসিমণিকে আসতে দাও, একবারই কথা বলছো কেন? আরে বাবা, রান্না বান্না তো সব হয়ে গেছে, আর কি বাকি? তাতে কি হয়েছে? মা এখানে নেই বলে তুমি কি নিজেকে কর্ত্রী বলে মনে করছো? এটা কিন্তু একদম ঠিক নয়। বড় বৌমা, বড়দি ভাইকে আগে আসতে দাও, তারপর। ওই তো মা আর মাসিমণি এসে গেছে। কই সব গোল গাছ হলো? হ্যাঁ মা, সব রেডি। এই তো মা। সাড়ে 10টা তো বাজতে চললো, সব কোথায়? হ্যাঁ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো সবাই। দেখেছো, কারুর আসার নাম নেই। তা তুমি থালা ধরে দাঁড়িয়ে রইলে কেন? কাকে খেতে দেবে শুনি? হ্যাঁ, কই সেজো ছেলে, সেজো বৌমা কই? এত দেরি করছো কেন? কি রাজকার্য করছো শুনি? সত্যি বাবা, সেজো বৌমার বলি হারি। তার তো সকাল সকাল রেডি হয়ে যাওয়া উচিত। আজ তার ভাত কাপড়ের অনুষ্ঠান। তিনি এখনো বোধহয় আয়েশ করে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। না না, কেউ ঘুমোচ্ছে না। আমি দিদি ভাই আর জামাইবাবুকে নিয়ে চলে এসেছি। তোমার মুখের এই হাসিটা এক্ষুনি হাওয়া করে দেবো আমি। তার বদলে চোখ দিয়ে শুধু জল গড়াবে, শুধু জল। সেজো কোকা, সেজো বৌমা, এখানে এসে দাঁড়াও। দাঁড়াও 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 দাঁড়াও, কেউ অনুষ্ঠান শুরু করবে না এখন। পুরো অনুষ্ঠানটাকে আমি ভিডিও করব। এই আমার ফটোটা যেন ঠিকঠাক আসে। হ্যাঁ, তোদের ফটো তুলবো নাকি? আমি শেষদা সেজো বৌদির ফটো তুলবো। দেখি 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 বৌমা, থালায় কি কি সাজিয়েছো? ভাত, ডাল, মাংস, মাছ, মিষ্টি, এই এছাড়া আর কি দেবে? না, আমি ভাবলাম তোমার সেজো খোকার ভাত কাপড়ের অনুষ্ঠান বলে কথা তো। তা ওই ভাত, ডাল, মাছ, মাংস, তরি তরকারি এসবের পরিবর্তে হয়তো থালায় স্টোন চিপস, বালি, সিমেন্ট এই সমস্ত থাকবে। তাই তো থাকা উচিত। সেজো খোকা সেই থালা ধরে বৌমার সামনে দাঁড়িয়ে বলবে, এই নাও, আজ থেকে তোমার স্টোন চিপস, সিমেন্ট, বালি খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। মানে সারাক্ষণ ওই নিয়েই চিন্তা করে কি না? এত হাসির কিছু হয়নি, চুপ করো তোমরা। সব সময় খালি মজা আর মজা। আমার সেজো ছেলের না দায়িত্ব আছে, ও দায়িত্ব নিতে জানে। শুধু নিজের কথা ভাবে না, এই পরিবারের সকলের কথা ভেবে এই ব্যবসাটা একা হাতে টেনে নিয়ে যাচ্ছে। ওকে একদম কেউ খারাপ কথা বলবে না তোমরা। ও আমার রত্ন, রত্ন, হ্যাঁ রত্ন। এখন ওর জীবনে কি পেল ভগবান জানে।
রত্ন না কাঠ কয়লা, সেটা সংসার করলেই বুঝতে পারবে। কি হলো, সবাই হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বড় বৌমা, সেজ কোকার হাতে ভাতের থালাটা দাও আর কাপড়ের থালাটা দাও। ও দেখুক কার দায়িত্ব নিচ্ছে। দিদি ভাইয়ের শাশুড়ি আর মাসিমণি দুজনেই দেখছি জটিলা আর কুটিলা, সারাক্ষণ ধরে লোকের খুঁত ধরতে পারলেই বাঁচে। কি অদ্ভুত মানুষ রে বাবা। একটা কথা বলবো মাসিমা, আমার দিদি ভাই কিন্তু কাঠ কয়লা নয়, পাক্কা হিরে। আপনার যদি জহুরির চোখ থাকে আপনি নিশ্চয়ই চিনবেন। অবশ্য সবার তো আর জহুরির চোখ থাকে না, হয়তো কাঠ কয়লার মধ্যে হিরেকে ফেলে রাখবেন। আর একটা কথা, এই গোটা সংসারটাও আমার দিদিভাই মাথায় করে রাখবে। সেটা আমি ভালোই বুঝতে পেরেছি মা, তবে আর সবাই বুঝতে পারলেই ভালো। জামাই বাবু, আপনি ওই মেয়ের কথাগুলোকে তোল্লাই দেবেন না তো। এইটুকু একটা মেয়ে সবার মুখে মুখে, সব সময় সবার মুখে মুখে কথা। কি শিক্ষা পেয়েছে? আমি মুখে মুখে কথা বলছি না, আমার দিদি ভাইয়ের সম্বন্ধে যেটা সত্যি সেটাই বলছি। শুনেছিস দিদি, এই মেয়েটার কথা শুনেছিস? তুই একটা কথা বলেছিস কি না বলেছিস, বাস উনি সঙ্গে সঙ্গে শুরু। কেন তোমার দিদি কি মুখে কথা বলতে পারে না? নাকি তোমাকে পাঠানো হয়েছে দিদির সঙ্গে দিদির উকালতি করার জন্য? হ্যাঁ, আপনি আবার আমায় ভুল বুঝলেন। আমি তো শুধু। অপু চুপ কর, তুই কোনো কথা বলবি না। মা, আমি বলছিলাম কি, এবার অনুষ্ঠানটা শুরু করো। কি সব ওই অমৃত যোগ টোক বলছিলে না তুমি? দেখেছো 10:30 না বেজে যায়। ওরে তোরা শাঁখটা বাজাবি নাকি? সেজ বৌমা, দই পায়ন আগে বাবা মাকে প্রণাম কর। বেঁচে থাক বাবা, চির আয়ুষ্মতি হ। থাক বাবা, থাক 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 থাক। সেজ কোকা, এই সেজ বৌমাকে ভাত কাপড়ের থালাটা নিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল। সে তো বলতেই হবে দিদি, সেটা না বলে অন্য কিছু বলার কি জো আছে? শুধু ভাত কাপড় কেন, সব কিছুর দায়িত্বই ঘাড়ে চাপলো। এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি নেই, তার উপরে বাপের কোনো পয়সা নেই, গরিব মানুষ। নেহাত আমাদের ছেলে দায়িত্ব নিয়েছে বলে ভাগ্যটা বর্তে গেল, জীবনটা বর্তে গেল, একেই বলে ভাগ্য। দিদিভাই মানা করলো তাই, না হলে ওই মহিলাকে আমি কখনো ছেড়ে কথা বলতাম না। ছোট, কি জানো, দায়িত্ব উভয় তো, মানে বরেরাই শুধু বউয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, বউয়েরাও অনেক দায়িত্ব নেয়। হ্যাঁ, প্রতিদিন ঘুম থেকে তোলা, হাতের কাছে সবকিছু এগিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, তারও সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, এ কি কম পরিশ্রমের কাজ না কম কঠিন কাজ? ওই দুজনে দুজনের দায়িত্ব নিলে তবেই বিয়েটা সুখের হয় গো। থামবে তুমি? নে নে বল, যা বলতে বললাম বউকে সে কথাটা বল। ছোটদা, কি রে, ছবিগুলো তোল, দাঁড়িয়ে আছিস কেন?
গলায় মালাই বা দেয়া কেন? দেবুবাবুকে দেখে মনে হলো ছবিটা দেখে উনি কাঁদছিলেন। কেন? সেজ খোকা, এদিকে আয়। এসো বড় বৌমা, আয় আয়, এখানে দাঁড়া। দাও বড় বৌমা, দাঁড়া, কাপড়ের থালাটা দি। এবার এই দুটো একসঙ্গে সেজ বৌমার হাতে দে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। ধরো। খুশি, যা বাবা, ভাত কাপড়ের থালাটা ভেতরে রেখে আয়। সেজ বৌমা, যাও এবারে ভেতরে গিয়ে খেয়ে নাও। দাঁড়াও, এই আশীর্বাদের টাকাটাই তো দেয়া হয়নি। হ্যাঁ রে জুথি, তোকে যে টাকাটা রাখতে দিলাম সেটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এই যা দিদি, আমি টাকাগুলো তো ঘরের মধ্যে ভুলে চলে এসেছি রে। সেজ বৌমা, কোনো ব্যাপার না, আমি যাই, আমি টাকাগুলো নিয়ে আসি। ওই আশীর্বাদী টাকাগুলো তুমি তোমার মনের মতন খরচা করো, কেমন? এই ছোটদা ভাই, দেখা কিরকম ভিডিও তুললি? এই তোমরা সময় নষ্ট করো না। এই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়া মানেই কিন্তু বৌভাতের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া। ওই যার যার ওই দুপুরের খাওয়া শেষ হয়নি সব শেষ করে নিয়ে এবার সেজে গুজে রেডি হয়ে নাও সন্ধ্যেবেলার জন্য। হ্যাঁ গো, রান্নার ঠাকুর কি দুপুরের রান্না শেষ করেছে? বাবা, এবার এমন ঠাকুর এনেছি না, সে একবারে সুপার ফাস্ট এক্সপ্রেস। হ্যাঁ, আর রান্না আহা কি সুস্বাদু, মানে গন্ধেই মালুম পাচ্ছি আর কি। এবার আর বলতে পারবে না অবলা যেমন তেমন ঠাকুর এনে কাজ সেরে দিয়েছি। এমন ঠাকুর এনেছি, তোমায় বলে রাখলাম, নিমন্ত্রিতরা সব হাত চেটে খাবে। হ্যাঁ, আমিও কিন্তু রান্নার গন্ধ পাচ্ছি। এই চুড়ের গন্ধ নয়, ওটা এঁচোড় নয় মেসোমশাই, আলু ফুলকপি রান্নার গন্ধ। ও একই হলো। ও দিদি, দিদি রে, দিদি সর্বনাশ হয়ে গেছে, আমার ঘর থেকে কিনা টাকা চুরি। কি বলছিস জুথি তুই? আরে দিদি, তুই যে টাকাগুলো দিয়েছিলি না, সেগুলো কে যেন আমার ঘর থেকে চুরি করে নিয়েছে। হায় ভগবান! কে চুরি করবে? এ বাড়িতে কারো সাহস আছে তোমার ঘরে ঢোকার যে চুরি করবে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, মাসিমণিকে না বলে তো আমরা কেউই ঘরে ঢুকি না। কিন্তু কেউ না ঢুকলে টাকাগুলো গেল কোথায়? কার এত স্পর্ধা যে আমার আলমারিতে হাত দেবে? শুনি, কার এত স্পর্ধা? এই বাড়িতে তো আগে কখনো চুরি হয়নি। আমার ছেলের বউরা একটা জিনিস এদিক থেকে ওদিক করে না, তাহলে বিয়ে বাড়িতে কি শুধু আমরা রয়েছি দিদি? আমরা শুধু, বাইরেরও তো লোক আছে। আহা মাসিমণি, চুরি তো নাও হতে পারে, দেখো বোধহয় ভুল করে অন্য কোথাও রেখে দিয়েছো। আরে না রে না, কাল রাতে দিদি টাকাগুলো আমার হাতে দিয়ে বলেছিল, জুথি সকালে মনে করে টাকাগুলো আমাকে দিয়ে দিস। আমি তাই টাকাগুলো একদম আলমারিতে সামনের তাকে রেখেছিলাম। ও মা, এখন গিয়ে দেখি টাকাগুলো আলমারিতে নেই। 500 টাকার সমস্ত নোট সবটা গায়েব। তন্ন তন্ন করে সারা ঘরে খুঁজলাম, কোথাও টাকা নেই, কোথাও নেই।
ঘরে গিয়ে চুরি না করলে টাকাগুলো যাবে কোথায়? কিন্তু চুরি কে করবে? মানে বাইরের লোক বলতে তো আত্মীয় স্বজন, আর আত্মীয় স্বজন তো বাইরে গেস্ট হাউসে ছিল, ওরা তো বাড়ির ভেতরে বা দোতলায় যায়ওনি। তাহলে সেই তো বরণের পর তো সবাই খেয়ে দিয়ে ওখানেই চলে গেছে। হ্যাঁ, রান্নার ঠাকুর বা জোগাড়দের কাজ নয় তো এটা? দূর, রান্না হচ্ছে তো বাইরে, ওরা তো সব ওখানে আছে। তাহলে টাকাগুলো কোথায় গেল? তোমরাই বলে দাও টাকাগুলো কোথায় গেল? ও জ্যোতি, একটু শান্ত হয়ে ভাব দেখি, টাকাটা হয়তো এক জায়গায় ভেবে অন্য জায়গায় রেখেছিস। আরে না রে দিদি, তুই আমাকে বলেছিলি না জ্যোতি টাকাগুলো হাতের সামনে রাখিস যাতে সকালে মনে করে আমাকে দিতে পারিস, সেজন্য তো আমি টাকাগুলো আলমারিতে একদম সামনের দিকে তাকে রেখেছিলাম রে। এখন গিয়ে দেখি টাকাগুলো নেই। হায় ভগবান, হে ঈশ্বর, আজ পর্যন্ত যা কোনোদিন এ বাড়িতে হয়নি তাই আজ হলো। একটা শুভ দিন লক্ষ্মীর টাকা গায়েব হয়ে গেল, চুরি হয়ে গেল। দিদি, দিদি তোর এই সেজো ছেলের বউ মোটেই শুভ নয় রে। দেখ, পরে আরো অশুভ ঘটনা তোর ঘরে ঘটবে রে দেখি। হায় ভগবান, কি হলো গো? ছোট, কি হচ্ছে কি? সামান্য কটা টাকার জন্য তুমি এভাবে সেজে বৌমাকে দোষারোপ করতে পারো না? কেন সেজে বৌমাকে দোষারোপ করছো? টাকাটা তো হারিয়েছে তোমার ঘর থেকে, তাহলে সেজে বৌমাকে দোষারোপ করে তোমার কি লাভ হচ্ছে? বেচারা শুধু শুধু এই শুভ দিনে চোখে জল চলে এলো। মেসোমশাই, আন্টি বোধহয় ওরকমই, কিছু হলেই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন। অদ্ভুত মজার মানুষ কিন্তু উনি। আন্টি, আপনি আরেকবার টাকাগুলো খুঁজুন, আমার মনে হয় অতি সাবধানে রাখতে গিয়ে অন্য কোথাও রেখে দিয়েছেন, তাই না? মানে মানে ওগুলো রেখেছেন পাঞ্জাবে আর খুঁজছেন হরিয়ানায়। কি করে পাবেন বলুন তো? পাঞ্জাব না হরিয়ানা, টাকাগুলো কোথায় সেটা এক্ষুনি সবাই জানতে পারবে। আমাকে অপমান করা না? এবার সবার সামনে তোমাকে চোর প্রমাণ করে কেমন অপমান করি দেখো। ও মা, আমি তো ভুলেই গেছিলাম। ওই 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 মেয়েটা অপু, ও আজ সকালেই আমার ঘরে ঢুকেছিল। আপনিই তো আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সে তো বউ ভাতের দিন যাতে ও ঝুট ঝামেলা না করে সেজন্য সাবধান করতে ডেকেছিলাম। তবে কিছুক্ষণ না আমি ঘরে ছিলাম না, দিদির সঙ্গে কথা বলতে বেরিয়েছিলাম। এই ধরো 5 মিনিটের মতন আমি ঘরে ছিলাম না। কে জানে, হয়তো মেয়েটার হাত টান স্বভাব আছে। নিশ্চয়ই ওই আমার আলমারির থেকে টাকা চুরি করেছে। কি বলছো কি মাসিমণি তুমি? উনি সেজ বৌদির বোন, আমাদের বাড়ির গেস্ট, ওনার নামে তুমি এসব বলতে পারো না মাসিমণি। মা, মাসিমণিকে তুমি থামতে বলো। যাই হয়ে যাক না কেন, গেস্টকে কোনো রকম ভাবে অপমান করতে আমরা পারি না। আমিও এর তীব্র প্রতিবাদ করছি। অবলা, তোমার বোনকে সামলাও। টাকাটা পাওয়া যাচ্ছে না মানে চুরি হয়েছে তার কোনো প্রমাণ নেই, টাকাটা হারিয়ে যেতে পারে। হারানোই
বা কি করে জামাই বাবু? টাকার তো আর ডানা নেই যে উড়ে যাবে। আর তাছাড়া ওই সময় তো আমার ঘরে কেউ ঢোকেনি, ওই তো একমাত্র ঢুকেছিল। জিজ্ঞেস করুন খুশিকে, জিজ্ঞেস করুন আপনি। কি রে খুশি, চুপ করে আছিস কেন? বলো আমার ঘরে ঢুকেছিল কিনা। হ্যাঁ গেছিল তো। আচ্ছা, আপনাকে আর কাউকে দিয়ে যাচাই করতে হবে না, আমি তো বলছি আমি গিয়েছিলাম আপনার ঘরে। আপনি কত সাবধান করলেন, বললেন দুষ্টুমি করবে না, ভালো মেয়ে হয়ে থাকবে, না হলে আপনার দিদির কাছে বকুনি খাবো। কি তাই তো? কিন্তু এর মধ্যে টাকার কথা আসছে কি করে? আর আপনার টাকা আমি নেবই বা কেন? আজব মানুষ তো। নির্ঘাত আপনার ভুলে যাওয়ার রোগ হয়েছে, বেমালুম ভুলে মেরে দিয়েছেন। কিছু মনে করবেন না, আপনার এই বোনের না ট্রিটমেন্টের দরকার, ডাক্তার দেখান ওনাকে প্লিজ।